দেখে এতবার বুঝাইছি বুঝে নাই। যাই হোক, আমাদের আজকে এই প্রোগ্রামে আমাদের সভাপতি রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুল মজিদ সাহেব দিঘলিয়া। আমাদের আজকে এই প্রোগ্রামে আরো প্রিয় ভাই আছেন, আমাদের বড় ভাই প্রকৌশলী মোহাম্মদ। আমাকে ওখানে ল্যান্ড করতে হবে, সময় আমার হাতে খুবই কম। সবাই মিলে একটা তাকবীর দেওয়ার জন্য কাশি দেন। দেখা যাক তাকবীরের আওয়াজটা আমার কান পর্যন্ত আসে কিনা। লিল্লাহি তাকবীর। পাবনাবাসী, এই আওয়াজে পাবনার সুনাম থাকবে না। আর আওয়াজ দিবেন এমন ভাবে যেন প্রমাণ হয়ে যায় পাবনার সন্তানরা কোনো কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তানরা মাহফিলে বসে আছে। ঠিক কিনা বলেন? নারে তাকবীর। আমি কোরআন থেকে অল্প সময়ে তাফসীর করবার জন্য একটি আয়াত তেলাওয়াত করেছি। সূরাতুন নাহলের 89 নম্বর আয়াত। আমি অথম চেষ্টা করব অল্প সময়ের ভিতরে এই আয়াতের আলোকে কিছু তাফসীর কোরআন থেকে রিপ্রেজেন্ট করবার জন্য আমি আয়াতটা তেলাওয়াত করতে চাই। আশা রাখবো কোনো ডান বাম থেকে আওয়াজ আসছে, এই আওয়াজটা আল্লাহর কোরআনের আদবে বন্ধ হয়ে যাবে, এটা আমার বিশ্বাস পাবনাবাসীর। أعوذ بالله من الشيطان الرجيم ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين. Allah says in this ayah, I have sent the Quran which is explaining everything in this world. আল্লাহ বলছেন এমন একটি কিতাব আমি আল্লাহ তাআলা নাযিল করেছি, মানব জীবনে যা দরকার, রাষ্ট্রে যা দরকার, পার্লামেন্টে যা দরকার, সংসদে যা দরকার, একজন যুবকের জীবনে যা দরকার, একজন নারীর জীবনে যা দরকার, এমন কোন কথা নাই যে কথাটা আমি আল্লাহ তাআলা আমার কোরআনে নাজিল করে দেই নাই। তাও তো সবাই মিলে সুবহানাল্লাহ করতে পারলেন না।